তৃণমূল ছেড়ে এনসিপিআইর সঙ্গে মার্চ করে গিয়েছেন ২০ জন সাংসদ। তার মধ্যে রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জিও। আর সুদীপের এই পদক্ষেপ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীর তরফ থেকে নানা মন্তব্য উঠে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে সুদীপ ব্যানার্জির স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না ব্যানার্জির অবস্থানটা ঠিক কি? তিনিও কি সুদীপের পথেই চলবেন, নাকি তিনি সরে যাবেন, নাকি থেকে যাবেন মমতা ব্যানার্জির সঙ্গে? এই প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে আজ তাক বাংলাকে নিজের অবস্থান জানালেন নয়না ব্যানার্জি। তিনি বলেন, দিদি যদি মুখ ঘুরিয়ে নেয় অনাথ হয়ে ঘুরে বেড়াবো। শুনুন কি বলেছেন নয়না। যদি আমায় মুখ ঘুরিয়ে নেয় আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। একা একা থাকবো, যতদিন সহ্য করার করবো, নাহলে যা ডিসিশন নেবো, কিন্তু আমি দিদিকে ছাড়বো না। দিদি যদি আমায় মুখ ঘুরিয়ে নেয় আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। একা একা থাকবো, যতদিন সহ্য করার করবো, নাহলে যা ডিসিশন নেবো, কিন্তু আমি দিদিকে ছাড়বো না। শুনলেন তো কি বলেছেন নয়না ব্যানার্জি। উল্লেখ্য, সুদীপ ব্যানার্জির এই সিদ্ধান্তকে ঘিরে নাম না করে নয়না ব্যানার্জিকেও নিশানা করেছিলেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ফরচুনার হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে আমি দলের লাঠি ঝাঁটা গেছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে। বলো নয়না যাচ্ছে, তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপ দা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। শুনলেন তো কুণাল ঘোষ কি বলেছিলেন। আর কুণালের এই মন্তব্যের প্রেক্ষিতে নয়না বলেন, ওর কাজই হচ্ছে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে কাঠিবাজি করা। ওর কথা শুনে মনে হচ্ছে তিনি মহিলাদের সম্মান করেন না। কি বলেছেন শুনবো। আর কাজই হচ্ছে টিভির ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা সবাইকে কাঠিবাজি করবো। কি বলবো বলো? আর রুপিস প্রায় আবার আসলে আবার খাওয়াবো। কিন্তু ভদ্রলোকের প্রতি আমার মানে ভীষণ ক্লোজ হয়ে গেছিলাম এই টাইমটা, এই যে আফটার ইলেকশন খুব ক্লোজ হয়ে গেছিলাম। কিন্তু উনি যে ভাষা আমাকে আমার সম্পর্কে প্রয়োগ করেছেন, আমি মনে করি উনি মহিলাদের সম্মান করেন না। আর যারা মহিলাদের সম্মান করেন না তাদের কোনো না। দিদিকে আমি বলেছি, দিদি বলছে, দিদি কিছু উত্তর করেননি। কি আছে, আমি আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন চন্দ্রিমাদিকে ফোনে কথা বলেছে। আমার দেখো, আমাকে ভ্রাম্যমান বিউটি পার্লার বলেছে, আমার কিছু আর ও বলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমার এইখানটা চিপ লেগেছে, একটার সঙ্গে একটা ফ্রি, ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। উনি একজন মহিলাকে
পায়ের নিচে ফেলে দিয়েছে। আমি অফ দ্য রেকর্ড বলছি, আমার যে ঠিকেচিটা আসে তার হাতেও জেল নেই, তাহলে সেও নিশ্চয়ই যায় বিউটি পার্লারে। কে না যায় বিউটি পার্লারে? প্রত্যেকে যায়, প্রত্যেক মহিলারা যায়। কিন্তু ভ্রাম্যমান বিউটি পার্লার, সার্ভিস ফ্রি, এইসব ধরনের ভাষা আমি এগুলো সহ্য করবো, তাতে করে যা থাকে অফার। আমি তো বললাম সকালবেলা কাকে জানি ফোন করেছিল, কমলিকা, আমি বললাম দিদি যদি আমায় মুখ ঘুরিয়ে নেয়, আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। এবার শুনে নেওয়া যাক এনসিপিআই এর সঙ্গে মার্চ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর কি বলেছিলেন সুদীপ ব্যানার্জি। শুনবো। আমি নিচ্ছি অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। তা আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মার্চ করে গিয়েছেন 20 জন সাংসদ, আর তার মধ্যে রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জিও। আর সুদীপের এই পদক্ষেপ তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের তরফ থেকে নানা মন্তব্য উঠে আসছে। কিন্তু এই পরিস্থিতিতে সুদীপ ব্যানার্জির স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না ব্যানার্জির অবস্থানটা ঠিক কি? তিনিও কি সুদীপের পথেই চলবেন, নাকি থেকে যাবেন মমতা ব্যানার্জির সঙ্গে? এই প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন শোনাবো। দিদি যদি আমায় মুখ ঘুরিয়ে নেয়, আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। একা একা থাকবো, যতদিন সহ্য করার করবো, নাহলে যা ডিসিশন নেবো। কিন্তু আমি দিদিকে ছাড়বো না। দিদি যদি আমায় মুখ ঘুরিয়ে নেয়, আমি অনাথ হয়ে ঘুরে বেড়াবো, অনাথ হয়ে ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার না। একা একা থাকবো, যতদিন সহ্য করার করবো, নাহলে যা ডিসিশন নেবো। কিন্তু আমি দিদিকে ছাড়বো না। নিজেরাই শুনতে পেলেন যে কি বলেছেন নয়না ব্যানার্জি। উল্লেখ্য, সুদীপ ব্যানার্জির এই সিদ্ধান্ত ঘিরে নাম না করে নয়না ব্যানার্জিকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ফরচুনে হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।